নমস্কার, কেমন আছো সবাই? মায়ের হেসেলে সবাইকে স্বাগত। তোমরা তো সবাই চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি খেয়ে থাকবে, কিন্তু আজ আমি নিয়ে এসেছি একদম স্পেশাল রাজকীয় একটা রেসিপি, ইলিশ মাছের বিরিয়ানি। যারা ইলিশ মাছ ভালোবাসো আবার বিরিয়ানিও ভালোবাসো, তাদের জন্য এটা একেবারে স্বপ্নের মতো। তাহলে চলো শুরু করি আজকের রান্না। আমার মায়ের কাছে শেখা ইলিশ মাছ আগে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পিস করতে হয়। আমিও ঠিক সেইভাবেই ধুয়ে তারপরে পিস করেছি, ওই জন্য হয়তো তোমাদের একটু লাল লাল মনে হতে পারে। তারপর আমি লবণ আর হলুদ মাখিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। এরপর পরিমাণ মতো বাসমতি চাল ভালো করে ধুয়ে নিয়ে 30 মিনিট মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর একটা ছাঁকনির মধ্যে কয়েকটা দারচিনির টুকরো, কয়েকটা এলাচ, কয়েকটা গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে এটা আমি আটকে জলের মধ্যে দিয়ে দেবো। এতে সুবিধা কি হয় জানো? তাহলে আর ভাতের মধ্যে এগুলো মিশে যাবে না। আর দিচ্ছি 2টো তেজপাতা। এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ আর একটু সাদা তেল, এতে ভাতটা খুব ঝরঝরে হয়। জলটা গরম হলে আমি চালগুলো আস্তে আস্তে ছেঁকে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। এবার একটা মশলার পেস্ট বানাবো। তার জন্যে লাগছে টক দই 4 চামচ নিয়েছি, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি। আর সবশেষে দেব বিরিয়ানি মশলা দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এদিকে মাঝে মাঝে ভাতটাকেও চেক করে নিতে হবে, পুরো একেবারেই সেদ্ধ হবে না, 80% মতো সেদ্ধ করব। এখনও একটু বাকি আছে। আমি সেই ফাঁকে দেখো একটা বলে একটু গরম দুধ নিয়েছি, তার মধ্যে আমি কেশর খানিকটা দিয়ে দিয়েছি আর দেব 1 চামচ কেওড়া জল আর 2 চামচ গোলাপ জল দিয়ে এটাও একটা ঘোল বানিয়ে নিই। ভাতটাও রেডি হয়ে গিয়েছে, দেখো ঠিক এই রকম, খুব শক্তও হবে না আবার নরমও হবে না। এইবার ভাতের ফ্যানটাকে ঝাড়িয়ে নিতে হবে। দেখো ছাঁকনিটাকে আমি এবার তুলে নেব, তাহলে আর আলাদা করে ভাতের মধ্যে মশলাগুলো খুঁজতে হবে না। ভাতগুলোকে থালায় করে করে ঠান্ডা করে নেব। এইভাবে ভাতটা না ঠান্ডা করে নিলে না ভাপে ভাতটা না আরও নরম হয়ে যাবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব সর্ষের তেল আর এতে পেঁয়াজ আমি আগে থেকে কেটে রেখেছিলাম বড় বড় 3টে, দিয়ে এটা বেরেস্তা বানাবো। তার জন্য আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি, দিয়ে একটা প্লেটের মধ্যে এটা একটু ঠান্ডা করে নেব। বাকি তেলটার সাথে আর একটু তেল যোগ করব, দিয়ে আমি আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। খুব কড়া করে মাছগুলো ভাজবো না, জাস্ট হালকা করে ভাজা হবে। এইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। এই মাছ ভাজার তেলেই আমি একটা পেঁয়াজের পেস্ট দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের গন্ধটা চলে গেলে আগে থেকে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। একটু জল নিয়ে ভালো করে বাটিটা ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আস্তে আস্তে তেলটা ছেড়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ জল, তারপর মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব।
5 মিনিট পর মাছগুলোকে গ্রেভি থেকে আলাদা করে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর গ্রেভিটাকেও একটা বোলের মধ্যে তুলে আলাদা করে নেব। এবার অন্য বিরিয়ানির মতো একেও সাজাতে হবে। তাই দেখো আমি প্রথমে 3টে তেজপাতা নিচে দিয়ে দিয়েছি, তারপর উপরে একটু গ্রেভি দিয়ে ছড়িয়ে নিয়েছি। তারপর আমি একটা ভাতের লেয়ার করব। এর উপরে দেব 3টে মাছ, তারপর আবার একটু গ্রেভি দেব, আর দেব বিরিয়ানির মশলা 1 চামচ, পেঁয়াজ বেরেস্তা, আর দেব কেশর দেওয়া যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা একটু ওই সাদা ভাতের উপর ছড়িয়ে দেব। আমি এখানে মিঠা আতর ব্যবহার করছি না, কারণ ইলিশের একটা আলাদা গন্ধ আছে, সেটা নষ্ট হয়ে যাবে। এইভাবে কয়েকটা লেয়ার করে নিচ্ছি। সব শেষে ভাত উপরে দিয়ে এইভাবে সাজিয়ে নেব। দিয়ে দেব বিরিয়ানি মশলা, পেঁয়াজ বেরেস্তা। এবার কেশর ভেজানো দুধটা এর মধ্যে দিয়ে দেব। সবশেষে দিচ্ছি 2 চামচ ঘি। যেহেতু ইলিশ মাছ তার নিজের তেল রয়েছে, তাই আমি ঘিয়ের পরিমাণটা কম দিলাম। এবার অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে ভালো করে সিল করে দেব। তোমাদের কাছে যদি অ্যালুমিনিয়ামের ফয়েল না থাকে, একটা ঢাকনা দিয়ে আটার ডো দিয়ে ভালো করে সিল করে দেবে। এরপর একটা তাওয়ার উপর বসিয়ে 20 থেকে 25 মিনিট দম হতে দেব। প্রথম 5 মিনিট থাকবে হাই হিট, তারপরে একদম লো হিটে হবে। দম থেকে নামিয়ে এইভাবে 10 মিনিট রেখে দিতে হবে। হয়ে গেল আমাদের সুস্বাদু ইলিশ বিরিয়ানি। পরিবেশন করার আগে না মাছগুলো আলাদা করে নেবে, না হলে ভেঙে যেতে পারে। বিরিয়ানি একদম রেডি। গরম গরম পরিবেশন করব একটু কাঁচা পেঁয়াজ আর রায়তার সাথে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে এরকম রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে।